চুটকি মেরে সম্পর্ক ওড়ানোতে তো বেচু এক্সপার্ট। স্বামী স্ত্রীর সম্পর্কটাকেই তো চুটকি মেরে উড়িয়ে দিল বেচু। কারণ বেচু জানে চুটকি মেরে সম্পর্ক না ওড়ালে বেচু খাবে কি। স্বামী স্ত্রীর সম্পর্ক না হয় হালের ব্যাপার, রক্ত মাংসের সম্পর্ক, একদম রক্তের সম্পর্ক, কথায় বলে রক্ত কথা বলে, সেই রক্তের সম্পর্ক নিজের দিদি তাকেই তো বেছে খেয়েছে, তাই তো? আজকে নতুন তো নয়, বহু আগে থেকে বেছে খেয়েছে। একটা কন্যা সন্তান হয়ে নিজের দিদি নিজের বাড়িতে ঠাঁই পায়নি, জায়গা পায়নি। তারপর তো বেচুর অন্য সম্পর্ক। বেচুর পাশে কারা আছে? জেঠিমা, পিসিমা, দাদু, ঠাকুমা, কাকিমা, পিসি, মাসি কেউ আছে? কেউ নেই বেচুর সম্পর্কে। বেচু ব্লগ করবে তার জন্য বেচুকে কত ক্রোশ মাইল দূরে কোন মানধাত্রের গ্রামের ভিতর ঢুকে তবে সেখানে গিয়ে সম্পর্ক দেখাতে হচ্ছে। মানে সে হাতরে হ্যারিকেন নিয়ে খুঁজে সম্পর্ক বার করতে হচ্ছে। বেচুর সম্পর্কের এই হাল, বুঝতে পারলে? আর টিনাদের সম্পর্ক দেখো, ফারাক বোঝো, ফারাক, বুঝতে পেরেছো? ফারাক বোঝো। তার ওপর দেখো না, টিনার সাথে সেবক দাদাকে কতজন শুইয়ে দিল। প্রথমে শুইয়েছিল একবার, সেই প্রথমে আসার সময়, আবার এখন আবার কিছুদিন আগেও একবার শুইয়ে দিল। তারপরেও হঠাৎ দেখলাম ক্যামেরাতে এরকমভাবে দেখছিলাম ভালো করে সেবক দাদার বউকে। হ্যাঁ গা, সেবক দাদাকে না হয়, টিনা না হয় স্বভাব চরিত্র খারাপ তোমরা বলো, অনেকে বলে টিনার নাকি নোংরা চরিত্র, টিনা নাকি নোংরা মহিলা, টিনা না হয় সেবক দাদার সাথে শুলো, ঠিক আছে, তোমরা শুইয়েও দিল তাকে, কিন্তু তার বউ তো বুদ্ধিমতী। এত কিছুর পরেও তার বউ টিনার সঙ্গে বসিরহাট কোর্টে গেছিল। কি ডাল মে কুছ কালা হ্যায়, তাই না? আসলে যাদের বিক্রি বাট্রা করে খাওয়া অভ্যাস আর যারা শোয়ানো অভ্যাস, কথায় কারণ কিভাবে শুতে হয় তারা তো খুব ভালো করে জানে, না হলে অন্যজনকে শোয়াচ্ছে কি করে? কারণ দেখো, তুমি তাকে সেই কথাটা বলবে, তোমার তাতে ভালো রকম এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাই তো? আজকে আমি পারবো কারোর সাথে চট করে কাউকে শুয়ে দিতে? না ভাই, ওসব শোয়া টোয়ায় নিজেরও কোনো এক্সপিরিয়েন্স নেই, আর শোয়ানোতেও আমার কোনো এক্সপিরিয়েন্স নেই। আমি কাউকে ওসব করতে পারবো না, কারণ কেন না, আমার শিক্ষা, আমার রুচি আমাকে ওগুলো হয় না, হবে না আমার পক্ষে। ফ্যাক্ট হচ্ছে এটা। তো চলো বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। হ্যাঁ, আমিও খুব ভালো আছি। দেখো, পরিষ্কার কথা, সম্পর্ক। আজকে বেচু সম্পর্ক বোঝাতে এসেছে। সম্পর্কের মূল্য বেচু বোঝে? সত্যি হাসি পেলো না বেচুর মুখে সম্পর্কের কথা শুনে? দেখো, এই জলপাইকে তো বেচুকে রাখতেই হবে, জলপাই সম্পর্ককে তো বেচুকে রাখতেই হবে, কারণ বেচু অনেক হাতরে এই সম্পর্কটা পেয়েছে। এরপরে এই সম্পর্কটাও যদি যায়, বেচুর ব্লগে ভিউজই আসবে না। এই যে কদিন থেকে এলো, এই যে কদিন খেয়ে এলো, জোলা ভর্তি করে নিয়ে এলো জিনিসপত্র, তো এইগুলো করতে গেলেও তো ব্লগেও তো কিছু দেখাতে হবে। কি আছে, একটা পাতি কন্ট্রোভার্সি ক্রিয়েটারে পরিণত হয়েছে, তাকে দেখাতে গেলেও তো একটা ব্লগিংয়ের মধ্যে কিছু। ভাই, পাবলিক কি দেখবে? টিনা জিনিস কেনে, টিনা আনে, টিনার ঘরের খাবার দাবার, টিনার রোজের জিনিস, যতই লোকে বলুক দেখবো না, কিন্তু বিশ্বাস করো, এই টিপিক্যাল বাঙালি ফ্যামিলিতে না এইগুলো দেখতে বেশ ভালো লাগে। আমাদের মতো টিপিক্যাল কিছু বাঙালি ফ্যামিলি আছে যারা, আচ্ছা আমরা হাউস ওয়াইফ, ঘরের মধ্যে যদি ব্লগ করা হয়, এইগুলোই তো দেখাবো, কি আনছি, কি খাচ্ছি, কি রান্না করছি, মা কী করছে, বৌদি কী করছে, এই শাশুড়ি মা কী করছে, শ্বশুরমশাই কী করছে, এইগুলোই তো দেখাবো। আর কি দেখাবো? পরিষ্কার কথা। কিন্তু এগুলো দেখানোর মধ্যেও একটা শোভনীয়তা আছে, দেখানোর মধ্যেও একটা ভদ্রতা আছে, মার্জিত বোধ আছে, যেটা টিনার ভিডিওতে পাওয়া যায়। পাবলিক বলে একঘেয়ে ভিডিও, তাও দেখো টিনার ভিডিও দেখতে কিন্তু কেউ ছাড়ে না। আরে ভালো লাগে, একটা আকর্ষণ বলে একটা ব্যাপার থাকে, যতই গাল দাও, যত যাই করো, মানুষ কিন্তু রেড়ে করে টিনার ভিডিওই দেখতে আসে। টিনার ভিডিওতে কি কোনো কন্ট্রোভার্সি থাকে না, কিচ্ছু থাকে না। কোনো কন্ট্রোভার্সি করতে বসে ভিডিও শেষে কিচ্ছু করে না। আলে কালে আমরা বলে মুখ দিয়ে ফেনা ফেটে গেলে তখন হয়তো একটা কথা বলতে এলো, সিম্পল কথা, তাও না বেচুকে কোনো ইঙ্গিত করে, না কোনো বেচুর মাকে বাবাকে, মানে মাসিমা মেসোমশাইকে, না কাউকে, কিচ্ছু ইঙ্গিত করে না, নর্মাল কথা বলে চলে গেল আলে কালে। তাহলে তারপরেও বেচুকে ভিডিওর মধ্যে কত কি করতে হয় চিন্তা করো। আজকে সম্পর্ক, বাপ আর সন্তান, ছেলে বাবা, তার মধ্যে কত সুন্দর সম্পর্ক থাকে, কত ভালো সম্পর্ক থাকে। বাচ্চাটা জানে যে মা মারা গেছে, বাচ্চাটাকে প্রতিনিয়ত শিখিয়ে যাচ্ছে মা মারা গেছে। বেচু বোঝে সম্পর্কের মূল্য, বেচু সম্পর্কের মূল্য বোঝে। একটা মা বেঁচে থাকাকালীন যে সন্তানকে শেখাচ্ছে মিথ্যে কথা, যে তোর মা মারা গেছে, তোর মা নেই, তোর মা মারা গেছে, সে আবার সম্পর্কের মূল্যবোধ বোঝাচ্ছে, তার কাছ থেকে নাকি সম্পর্কের মূল্যবোধ বুঝতে হবে। ভাবতে পারছো? স্বামী স্ত্রী সম্পর্ক আলাদা, স্বামী স্ত্রী সম্পর্কে ঝগড়াঝাঁটি সব কিছু, কথায় তো আছে যে স্বামী স্ত্রী বাচ্চার জন্য স্বামী স্ত্রীকে এক হয়ে যেতে হয়েছে। সাপে নিউলে একে অপরকে সহ্য পর্যন্ত করতে পারে না, সেখানে পর্যন্ত বাম্মা এক হয়ে যায় বাচ্চার স্বার্থে, বাচ্চা যতদিন না বড় হচ্ছে। তারপর বাচ্চার ডিসিশন নিয়ে ভবিষ্যতে তোমরা তোমাদের মতো আলাদা হও।
যদি সম্পর্ক ভালো না থাকে আলাদা হয়ে যাও, না হলে ব্যাস মিউচুয়ালি সম্পর্ক রাখো। তো এইরকম ব্যাপার। সেই জায়গায় দাঁড়িয়ে দিনের পর দিন বাচ্চাটার সামনে নিজের মা বউকে বলছে, বেচু টিনাকে বলছে যে টিনা নাকি নোংরামি করে বেড়াচ্ছে, এই করে বেড়াচ্ছে, ওই করে বেড়াচ্ছে। বাচ্চাটা তো এই ভিডিওগুলো বড় হয়ে দেখবে, হাতে নেল পালিশ দেখতে পাওয়া যাচ্ছে, এডিট করার সময় এগুলো রেখে দিচ্ছে, এই একটা মেয়ে ঘুরছে, জামা শুকাচ্ছে, এই হচ্ছে ওই হচ্ছে। তাহলে চিন্তা করো কেমন বাপ চিন্তা করো। কন্ট্রোভার্সি দিয়ে সেই বাপকে খেতে হচ্ছে এবং সেই পয়সায় বাচ্চাটাকে খাওয়াতে হচ্ছে। ভাই আমার মনে হয় একটা বাপ মানে কি, বাবা মানে আমাদের চোখে ফুটে ওঠে কি, নিজে না খেয়ে পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে সন্তানের মুখে অন্ন জোগাচ্ছে। বাবা মানেই তো আমাদের ছেলে মেয়েদের কাছে হিরো। রিয়েল হিরোটা কে হয় প্রথম? মেয়েদের কাছে বলো বা ছেলেদের কাছে বাবাই তো রিয়েল হিরো হয়। ছেলেদের কাছে সাধারণত মা হয় হিরোইন। তার কারণ এই জন্য হিরোইন বললাম, তার কারণ হচ্ছে ছেলেরা একটু মায়েদের সাথে বেশি অ্যাটাচড, কথায় বলে, এখন আবার উল্টোও হয়। কিন্তু সাধারণত বলে যে ছেলেরা মায়েদেরকে বেশি ভালোবাসে, মায়েরা ছেলেদেরকে বেশি ভালোবাসে, আর মেয়েরা বাবাদেরকে, বাবারা মেয়েদেরকে। এটাই সাধারণত হয়ে আছে, এটাই সাধারণত হয়। তাহলে চিন্তা করো, এ নাকি সম্পর্কের মূল্যবোধ শেখাবে। এ নিজে রাখতে পেরেছে সম্পর্ক? বাইরের পাতানো নোংরা সম্পর্ককে বাড়িতে এনে ঠাঁই দিয়েছে। বাইরের পাতানো নোংরা সম্পর্ক। কেন নোংরা সম্পর্ক বলবো না, তার কারণ যে মহিলা দিনের পর দিন তার বাড়ির বউকে বিক্রি করছে, দিনের পর দিন একটা সন্তানের মাকে, তার সন্তানের মাকে, সন্তানের মুখের দিকে তাকিয়ে, সন্তানের মা, অনেক কিছু সহ্য করতে হয় সন্তানের জন্য। আজকে টিনা দাঁতের দাঁত চেপে সহ্য করছে কেন জানো? শুধু সন্তানটার জন্য। এই জন্য সহ্য করছে, না হলে টিনা সহ্য করার কথা নয়, কোনো মেয়ের সহ্য করার কথা নয়। শুধু সন্তানের মুখের দিকে তাকিয়ে চুপচাপ সহ্য করে যাচ্ছে এত বদনাম, এত অপমান, এত নোংরা কথা। কারণ টিনার ফোকাস তার সন্তান, অন্য কিছু না। তারপর তো একে একে পরে দেখা যাবে, স্টেপ বাই স্টেপ হবে। তারপরেও দিনের পর দিন যার সন্তানের মাকে বাইরের মহিলারা নোংরা কথা বলে যাচ্ছে, তাদেরকে পাতানো সম্পর্ক করে এনে রেখেছে। আর নিজের দিদি, নিজের সম্পর্ক, যে কিনা পরিবারের সম্মানের কথা ভেবেছিল, তাকে অন্য পুরুষের সাথে শুইয়ে দিয়েছে তারা, তাকে ঠাঁই দিয়েছে বাড়িতে। চিন্তা করতে পারছো? এ নাকি বোঝে সম্পর্কের মূল্যবোধ, যে নিজের মায়ের পেটের নিজের দিদির সম্মান রক্ষা করতে পারেনি। একটা ফেলিওর ভাই, ফেলিওর, একটা মানুষ হিসেবে ব্যর্থ। তারপর তো পুরুষ কিনা সেটা পরে নির্ধারণ করা যাবে। যে নিজের স্ত্রীর সম্মান রক্ষা করতে পারে না, যে নিজের স্ত্রীর সম্মানকে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করে যাকে মুখে অন্ন তুলতে হয়, সে আবার পুরুষ? এই প্রশ্নটা তো যে কোনো মানুষ তুলবে, অন্ধ, কানা, কালা, খোঁড়া, যে কোনো মানুষ তুলবে কথাটা। ভাবতে পারো? যাকে তো ফ্যাক্ট হচ্ছে সেটাই। বেচুকে করে কমে খেতে হবে। বেচুর যদি সব সম্পর্কই চলে যায়, বেচুকে তো ব্লগিংয়ের জন্য কিছু সম্পর্ক টিকিয়ে রাখতে হবে, তাও আর পাহাড়ি অঞ্চলের মতো জায়গার সম্পর্ক, যেখানে বেচু মাঝে মাঝে গেলে ওই 2-3টে ভিউজ যদি একটু বেশি এক্সট্রা হয়, তাই না? তারপর ঝুলি ভর্তি করে যত কিছু নিয়ে আসতে পারে, কারণ ঝুলি ভর্তি জিনিস তো বেচু আর খুব পছন্দের না। ঝোলা আসবে, ছোলা ভরে আসবে, তাই না? বেচু তো খুব পছন্দের, কারণ বেচু কোন জায়গায় কমা দিতে হয়, ফুল স্টপ দিতে হয় বেচু তো জানে না। মানে না বলতে বেচু শেখেনি। দাও দাও দাও, আমরা তো দেখেছি সোশ্যাল মিডিয়ায়, তার প্রমাণ দেখেছি আমরা। দিয়ে যাও দিয়ে যাও দিয়ে যাও, ওরা বলছে জানো তো, তাহলে থাক আর দিও না। আমরা তো ট্রেলার দেখে নিয়েছি। ট্রেলার কি, আমরা পুরো পিকচার দেখে নিয়েছি বেচুর, তাই না? আমি তো একটা প্রশ্ন করেছিলাম তোমাদেরকে, যে যাদের বোন আছে, মেয়ে আছে পেটের, দাও না গো বেচুর সাথে বিয়ে। তোমাদের বোনও নেই, মেয়েও নেই, অনেকে তো শুনেছি মেয়েও আছে, দাও না গো বেচুর সাথে বিয়ে, প্লিজ দাও না। এত ভালো একটা পুরুষ হাতছাড়া করবে? 2 নম্বর তো কী হয়েছে, মানুষ হিসেবে তো ভালো, দাও না গো। আসলে মুখে ফুটানি মারতে তো অনেকে ভালো পারে। আমি একটুখানি দেখতে চাই এই যে এতগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা বেচুকে প্রাণ দিয়ে ভালোবাসে, ধন দিয়ে ভালোবাসে, মন দিয়ে ভালোবাসে, জীবন দিয়ে ভালোবাসে, তাদের উদ্দেশ্যে বলছি, তোমাদের মেয়ে, বোন, বোনঝি, ভাইঝি যদি কেউ থাকে, প্লিজ বেচুকে দাও না গো। বেচু তাহলে নতুন জীবন শুরু করতে পারবে। আমরা টিনাকে বলবো ডিভোর্স দিয়ে দিতে, দাও না গো একটু তোমাদের নিজেদের কারোর। খুব ভালো লাগে বলতে, তাই না? আসলে সবাই জানে বেচুকে ব্যবহার করে কন্ট্রোভার্সির জন্য। আমরা সবাই জানে বেচুর মতো পুরুষের কাছে কেউ মেয়ে দেবে না, কেউ ভাইজি দেবে না, কেউ কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তার নিজের বোনঝি কেউ দেবে না, দূর সম্পর্ক কেউ দেবে না। হ্যাঁ গো, এটা খুব ধ্রুব সত্যি কথা। শুধু পয়সার জন্য আর একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে খেলতে থাকছে কেন? কন্ট্রোভার্সি যাতে বাড়ে, আর কিচ্ছু না। দেখনি বেচু যখনই ফোর্স করতে গেছে তখনই একেবারে ফোনাকে নামিয়ে দিয়েছে, ভেঙে দিয়েছে। দাল্লি দিদি, পাতানো দিদি,
বলে দিয়েছে তো আকার ইঙ্গিতে যে ফোঁস করার আগে ভেবে চিন্তে করবে, তোমার গুপ্ত জিনিস আমার কাছে আছে, আমাদের কাছে আছে। অতএব বেচু সেই মেরুদণ্ড নেই, বেচু কোনোদিন ওই জায়গা থেকে বেরিয়ে আসবে। এইরকম অমেরুদণ্ডী প্রাণী ওয়াইটিতে প্রচুর আছে, প্রচুর আছে, যাদের সিক্রেট, যাদের গোপন শিক্ষা সব কিছু এইরকম ধরনের একে অপরের হাতে ঘোরাফেরা করে, যারা সোজা করে মেরুদণ্ড সোজা করে কথা বলতে পারে না, যাদেরকে ভিডিও ডিলিট করে দিতে হয়, যাদেরকে পা ছাড়তে হয়, যাদেরকে মাথা নত করে রাখতে হয়। সিরিয়াসলি এটাকে জীবন বলে? মুখের ওপর কথা বলবো, যেটা ভালো না লাগবে সেটা মুখের ওপর বলে দেবো। এখানে সম্পর্ক পাতাতে আসিনি। তুমি ভালো ব্যবহার করো, আমি ভালো ব্যবহার করি, তুমি দুটো ভদ্র কথা বলো, আমি দুটো ভদ্র কথা বলি। আমি অকারণে কাউকে অপমান করব না, কিন্তু সবাই এখানে কো ক্রিয়েটার। একে অপরের ভুল দেখলে কথা তুমি বলতে পারো, এটাই তো সবার কাছ থেকে শিখছি নতুন নতুন করে। সবাই তো বলছে একতরফা কেন, একতরফা কেন, একতরফা কোথায় একতরফা ভাই? মস্তিষ্ক যেটা বলবে সেটাই তো করবো, কারণ আমি তো আবার কারো শুনিও না, পড়িও না, খাইও না। ভিডিওতে যতটুকু দেখবো ততটুকু বলবো। সবাই তো বলছে ভিডিও টু ভিডিও করো, তো ভিডিও টু ভিডিওই করছি। তবে হ্যাঁ, বলার সময় একটু রেহাজ রেখে বলি, কেন না বলে দেবো কথাটা ফট করে ভিডিওর স্বার্থে, দুটো ভিউজের স্বার্থে। একটু ভেবে বলি না, একটু সময় নিয়ে বলি, ভেবে বলি। যদি তাকে দোষই দিতে হয়, যদি তাকে ব্লেমই করতে হয়, একটু বুদ্ধিটা খাটিয়ে ভেবে বলি, দুদিন ওয়েট করে বলি। কেউ ঝট করে ভিডিও নামিয়ে দেয়, আর আমি যদি দেখতে পাই দুদিন পর বা 1 মাস পর না এ খারাপ, তখন না হয় বলবো খারাপ, একটু ওয়েট করে যাই না। এটাই হচ্ছে ফারাক, মানে আমার সাথে অন্য সবার, আমি মনে করি। আর আমি তো বারবার বলেছি আমার অত তাড়াহুড়ো নেই, আমি ঠিক আছি। আমি তো লাইভও করি না সেভাবে, বিরাট কিছু পরপর ভিডিও দিই না, দুটো ভিডিও দিই সারাদিনে। আমি অত মরিয়া তো নই নিজের চ্যানেলের প্রতি। যদি হতাম ঠিক, সে মানুষ দেখলে বুঝতে পেরে যেত, তাই না? হচ্ছে হোক না, যেই যতটুকু হচ্ছে হোক, এই চলুক। মানুষের ভালো লাগলে শুনবে, না ভালো লাগলে বেরিয়ে চলে যাবে, শুনবে না। তবু ভদ্রভাবে দেবো, ভালোভাবেই দেবো, অভদ্রভাবে কিছু দেবো না। তো যাই হোক, ফ্যাক্ট হচ্ছে এটাই যে সম্পর্কের মূল্য বেচু শেখাতে আসছে পাবলিককে। হাস্যকর না? সবাই হাসবে, একটা বাচ্চাও হাসবে যে ওমা বেচু আবার সম্পর্কের মূল্যবোধ শেখাতে আসছে গো। কি জ্বালা, বোঝো কাণ্ড। কি অবস্থা। তারপরে আবার হঠাৎ করে দেখলাম টিনা বৌদি ভাইকে নিয়ে, বৌদি সুদীপ্ত রয়, সুদীপ্তদার স্ত্রী, মানে দাদা বলে, টিনা ভেঙে বলে দিল দাদা বলে, তাহলে সম্পর্কে হচ্ছে বৌদি। কিছুদিন আগে সুদীপ্তদার সাথে, মানে সেবক দাদার সাথে টিনাকে শুইয়ে দিল। আচ্ছা, বৌদি তো নিশ্চয়ই জানবে, টিনার সাথে যদি সুদীপ্তদার যদি কোনো নোংরা সম্পর্ক থাকে, বৌদি নিশ্চয়ই জানবে। সে তো স্ত্রী, সে তো আগে তার স্বামীকে সরাবে। তারপরেও বৌদি নিজে গেল, দাদা এখানে নেই বলে, আউট অফ ওয়েস্ট বেঙ্গল আছে বলে, বৌদি নিজে গেল টিনার সাথে। তার মানে বুঝতে পারছো কন্ট্রোভার্সি কোন লেভেলে উঠেছে। যারা এই নোংরামোগুলো করে, যারা এই ভাই বোন সম্পর্কের মধ্যে নোংরা কালিমা লিপ্ত করে, তাদের মেন্টালিটি কোথায় বুঝতে পারছো? আজকে পাবলিক তাদেরকে দেখছে, আজকে পাবলিক তাদেরকে খাচ্ছে। আমি বলবো না যে, অবশ্যই এটাই আমি বলবো যে সেই পাবলিকগুলো সেম ক্যাটাগরির পাবলিক। আরে এইরকম পাবলিক আছে বলেই তো আজকে সমাজটা এই নোংরামো। নাহলে তো সমাজ একদম ধোয়া তুলসী পাতার মতো থাকতো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো, কোনো ক্রাইমই হতো না, কোনো নোংরামই হতো না, কোনো মেয়েকে ধর্ষিতা হতে হতো না, কোনো মেয়েকে ওই শ্লীলতাহানির কেস দিতে হতো না অন্য পুরুষের নামে বা অন্য মহিলাদের নামে। আগে সবাই বলতো যে পুরুষরা নাকি শ্লীলতাহানি করছে। না গো, নারীরা নারীদের যেভাবে শ্লীলতাহানি করে না, একটা পুরুষও তাদের কাছে ফেলিওর। একটা পুরুষও তার কাছে ফেলিওর। দেখতে পাচ্ছ না কন্ট্রোভার্সি সেক্টরে? এই বাংলা কন্ট্রোভার্সি কমিউনিটির মতো নোংরা কমিউনিটি একটাও নেই। আমি একজন কো ক্রিয়েটার হয়ে বলছি, এতটা নোংরা। এখানে হাই লেভেলের বেচা কেনা চলে। এখানে যে যার স্বামীকে, বাচ্চাদেরকেও বিক্রি করতে বসে যায়। হ্যাঁ, এখানে যে যার বাচ্চার মৃত্যু নিয়েও, মানে বাচ্চার কি বলবো, এই সমস্ত মানে বাচ্চার কে মরণ কামনা করলো কে না করলো সেই নিয়েও পাবলিক কাঁদতে বসে যায়। এখানে তাকে বাড়াতে থাকে, এক্সট্রা করে ভিউজ আর্নিং করতে থাকে। এতটা লেভেলের নোংরামো বাংলা কমিউনিটিতে চলে। এক্স্যাক্টলি এখানে বলে না যে একে অপরের বাচ্চাকে নিয়ে, স্বামীকে নিয়ে। আরে ভাই, একদিক থেকে টান পড়লে তো আর একদিক থেকে টান পড়বে। তুমি একজনের স্বামীকে বলবে, তুমি একজনের না হতে পারা নিয়ে বলবে, তুমি একজনের মাকে নিয়ে বলবে, তুমি একজনের বাপকে নিয়ে বলবে, তার চরিত্র নিয়ে বলবে। সে তোমাকে বলবে না? সে তোমাকে আরতি করবে? প্রদীপ আর তোমার কপুরদানি হাতে নিয়ে আরতি করবে? সেটা তো হয় না, সেটা কখনো হয় না। সবাই রক্ত মাংসে গড়া মানুষ, কোনো না কোনো টাইম ফোর্স করবেই, তো নিতে হবে। আর অ্যাকচুয়ালি কথাটাই হচ্ছে এটা, তারা নিজেদের পরিবারের সন্তান, স্বামী সকলকে বিক্রি করেও খেতে পারে। ভাবতে পারো, সোশ্যাল মিডিয়ায় বসে বাচ্চা মেয়ে ছেলের চরিত্র নিয়ে বলতে থাকে, একে অপরের চরিত্র নিয়ে বলতে থাকে, ছোট বাচ্চাগুলোকে পর্যন্ত ছাড়ে না। না হলে কখনো
এই ছোট বাচ্চাটাকে নিয়ে খেলা করতে পারে? এই পুরো তো খেলা, এটা কন্ট্রোভার্সি, এটা পুরো একটা ষড়যন্ত্র, মাঝখান থেকে পেশা যাচ্ছে এই ছোটো বাচ্চাটা। তবে হ্যাঁ, এইটুকু আমি জানি, ওই যে বাচ্চাটা একটা সময় যখন খুব জ্বরও ওঠে, খুব শরীর খারাপও হয়, তখনও না বাচ্চাটা মুখে যদি নাও বলে, হ্যাঁ সে জেনে গেছে তার মা মারা গেছে, ডাকলেও পাবে না। এখন বাচ্চারা প্রচুর ফাস্ট, সব দিক থেকে সব জেনে যায়, বুঝে যায়, ওদেরকে আর ঢাকা চাপা দেওয়ার কিছু নেই। এখন তো বুঝতেই পারছো, কলির যোগ, ঘোর কলি। তো সেই ক্ষেত্রে বাচ্চাটার একটা দীর্ঘ নিঃশ্বাস পড়ে, জ্বর শরীর খারাপেও না বাচ্চাটার একটা দীর্ঘশ্বাস পড়ে, দীর্ঘশ্বাসের মধ্যেই না মা কথাটা বেরিয়ে আসে, ওটা মুখে বলতে হয় না। ও কষ্ট হলেই দেখবে আমাদের মা গো এইটা বেরিয়ে চলে আসে। এই যে মা গো ডাকটা না, এই যে দীর্ঘশ্বাসটা, এটা থেকে সবাই সাবধান যারা এই খেলাটা খেলা শুরু করেছো, এখনও কন্টিনিউ খেলে যাচ্ছ। আমি আবারও বলেছি, আমার কাজ হচ্ছে আমি ভদ্রভাবে বলে যাওয়া। দেখো, তোমার গেল, তোমার ফাটলো, তোমার হলো, তোমার যাবে, আমার কিছু হবে না। কারণ আমি ভগবানের কাছে একটাই জিনিস জানবো, যে আমি চোখের সামনে খারাপ পাপটাকে দেখেও মুখ বন্ধ করে থাকিনি। আমি বারবার প্রতিবাদ করেছি, প্লাস সেই জায়গাটা বুঝিয়ে দিয়েছি মানুষকে, সরে এসো, ভুল করছো, সরে এসো, বেরিয়ে এসো। দুটো পয়সার জন্য একটা বাচ্চার মায়ের কাছ থেকে বাচ্চাকে কেড়ে নেওয়াটা ভগবানও সহ্য করে না। সেই জন্য আমার এটা হচ্ছে এইভাবে প্রতিবাদ, যে যেভাবে নিতে পারো। আমি একজন মা, তো আমি একজন নারী, আমি একজন মা, আমার কর্তব্যের মধ্যে এটা পড়ে, আমি করেছি, বাকিটা তোমাদের ব্যাপার। কেন বসিরহাট কোর্টে গেল, সুপ্রিম কোর্ট থেকে এসে কি করলো কি না হলো, পরপর তোমরা সবই দেখতে পাবে। এই আইনত ব্যাপারগুলোকে নিয়ে ভিডিও করাটা আমার মনে হয় না কিছু বলে। কারণ এই যে একদিকে যারা করছে না, এরা পুরনো খেলা খেলছে। এই খেলাগুলো খেলে তো কোনো লাভ নেই। যুদ্ধ হবে সামনাসামনি হবে, যুদ্ধ করলে সামনাসামনি করো, পিছে পিছে যুদ্ধ করে কি হবে? কিচ্ছু হবে না। পিছে যারা যুদ্ধ করে তাদেরকে কি বলে, মানে কাপুরুষিত বলে। যুদ্ধ করলে সামনে থেকে এসে লড়াই করো, তবে তো জানবে আসল যোদ্ধা। চলো, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।